কিছু কিছু উক্তি যেন মানুষের জীবনের সাথে খুব মিলে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বাইরে থেকে মানুষকে দেখে ভেতরের আসল মানুষটাকে একদম চেনা যায় না। পৃথিবীর বেশিরভাগ প্রেমগুলো বোধহয় এভাবেই শুরু হয়, অবাঞ্ছিত কোনো ঘটনা দিয়ে পরিচয়ের শুরু, যার শেষটা হয় ভালোবাসার চূড়ান্ত রূপ দিয়ে। যে মানুষটার প্রতি সবচেয়ে বেশি বিরক্তি তৈরি হয়, সেই মানুষটাকেই সবচেয়ে বেশি ভালো লাগতে শুরু করে। আচ্ছা, এই যে গোলাপি রঙের কামিজটা যে পুতুলের গায়ে, পুতুলের, হ্যাঁ এটা আমাকে একটা দিন। পুতুলের এটা কাস্টমার, তাই তো। আচ্ছা অসুবিধা নেই, মানে ওই কামিজটা আমাকে আরেকটা পিস দেন। সরি সরি, এটা এসেছি। ওই যদি না নেন তাহলে আপনি নিতে পারেন। না না না, আর আমি তো এটা নিয়ে ফেলেছি। তো ওটা তো আগে আমি চুজ করে রেখেছি। ওটা জামাটা রেখে আমি ওদিকে ঘুরে ওনাকে একটু ডাক দিলাম আর এদিকে ফিরে দিকে আপনার হাতে। তুমি ঠিক দেখেছেন ভাইয়া, মানে কামিজটা পছন্দ হয়েছে তাই একটু গাইড হয়ে দেখছিলাম। দেখুন আমি অত কিছু বুঝি না, ওটা চুজ আমি আগে করেছি। এই যে মিস্টার, কি আজব কথা বলছেন আপনি? মানে আপনার কি ধারণা আপনার আগে এখানে কি কেউ আসতে পারে না? আপনার আসলে অনেকক্ষণ আগে আমি এটা পছন্দ করে এখানে ঝুলিয়ে রেখেছিলাম। দেখুন আপনি যদি একটু স্যাক্রিফাইস করতেন আমি তাহলে কামিজটা নিতে পারি। সরি ভাইয়া, আমি না একদম স্যাক্রিফাইস করতে পারি না। জীবনে যতবার স্যাক্রিফাইস করেছে সবসময় ধরা পড়েছে। আপনি ভীষণ খারাপ এবং খুবই ঘাটা টাইপের একটা মেয়ে। একদম বাজে কথা বলবেন না। কামিজ এখন আমার দখল, তার মানে এটার মালিক আমি। আপনি যদি কিছু বলা থাকে তাহলে সোজা হাইকোর্টে গিয়ে নিষেধাজ্ঞা জারি করুন। কি সাংঘাতিক মেয়ে বাবা, এটা সামান্য কামিজের সাথে আমি দেবো হাইকোর্ট। যে একটা সামান্য কামিজের জন্য আমার মতো একটা লক্ষ্মী মেয়ের সাথে এমন বিহেভ করতে পারে, সে হাইকোর্টে যেতে পারে। সরেন। ম্যাডাম ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। মানে মানে বুঝতে পারছেন না? ইংরেজিতে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স মানে হচ্ছে অপর্যাপ্ত ব্যালেন্স। আর সোজা বাংলায় আপনার কার্ডে টাকা শেষ। টাকা নাই কেন যে মানুষ কামিজ কিনতে আসে? এক্সকিউজ মি, আপনি একটু ওনাকে জিজ্ঞেস করবেন উনি আদৌ কামিজটা নেবেন কিনা, নাকি আর্থিকভাবে সামর্থ্যবান কাউকে আপনি কামিজটা দিয়ে দেবেন। ম্যাডাম আপনি কি কামিজটা নেবেন? নিব না মানে? না নিলে শুধু শুধু আমি কামড়া পর্যন্ত এসেছি। এই কই রে তুমি? শোন, তোর কাছে 2-3 হাজার টাকা হবে না? লোকেশন পাচ্ছি, জলদি চলে আয়। জলদি প্যাক করে। আসলে আপু অনেক সুন্দর। সুন্দর না হয় কি উপায় আছে? কি যে কাহিনী হলো এটা নিতে গিয়ে। কেন, কি হয়েছে? আগে আমি তো শোরুমে গিয়ে অনেকগুলো কামিজ দেখলাম, দেখার পরে এটা পছন্দ হয়েছে মোটামুটি। কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম, মানে এটা কি আসলেই সুন্দর কিনা। শিওর হওয়ার জন্য একটা ট্রিক করলাম। আমি এই কামিজটা সুন্দর মতো একটা জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওয়েট করতেছিলাম যে অন্য কেউ এসে এটাকে পছন্দ করে কিনা। যদি পছন্দ করে তার মানে হচ্ছে এটা সুন্দর। তারপর কি হলো, এক লোক এসে ঠিক এটা চুজ করলো। তারপর কি লেগে গেল ওর সাথে আমার। একদম ইচ্ছে মতো সাইজ করে দিলাম, তারপর ছিনিয়ে নিলাম এই গোলাপিটা। খুবই ভালো করেছে। কি কি যে কাহিনী করতে হয় আজকালকার জামানা তোমার। ও, তোমাকে আমি কতবার বলেছি যে ডক্টরটা দেখাও, ডক্টরের কাছে যেটু ফিলিংটা করে আসো। তুমি তোমার কথাই শোনো না। আর কাল কিন্তু অবশ্যই ডাক্তারটা দেখাতে হবে। আরে ডক্টর, রিসান, আরে আমি আসুন আসুন। আসলে আলাদা আলাদা কিছু কিছু সময় কিছু কিছু বিচার খুব দ্রুত করে নেয় জানেন। সমস্যা কি না দেখা তাতে করবে কথা যে অতিরিক্ত পাবেন এখানে শুয়ে পড়ুন। ব্যথায় কাতরাচ্ছে, লিপস্টিক আর আইলাইনার দিতে তো বলেননি। আপনারা পারে না এই ডাক্তার। হ্যাঁ চেহারার যত্ন নেবে তো দাঁতের এক ভাবে যত্ন নেবে না। হ্যাঁ, এই ডাক্তার তো না? এই ডাক্তার একদম কনফার্ম। ওই ডাক্তারই ঝামেলা করছে এখন, খুব লাগছে তাই না? খুব। যাই হোক, পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা নিচ্ছেন তো? আমার কাছে কিন্তু ওই কার্ড পাঞ্চ করার মেশিন নেই, নাকি সবখানে ওর টাকা পয়সা ছাড়াই চলে যান। কি হয়েছে? ওই যে পাগল হয়েছিল না আপনি আমার ডিসিস। মানে আজকে তুমি যে ডেন্টিস্ট কাছে গিয়েছো ওটা গতকাল কামিজের। আচ্ছা আপু, তুমি কথা বলো না, তুমি আমাকে ইশারায় বলো, আমি উঠে নিচ্ছি। মানে আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো না। তুমি যা করে পরে করো, তুমি এখন একটু রেস্ট নাও। হ্যাঁ আচ্ছা তুই এমন হচ্ছিস কেন বলতো? কারোর সঙ্গে কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কোথাও যাস না, ঘুরিস না, বন্ধু বান্ধব নেই, তুই এমন কেন? মা, আমি তোমার এই একই কথা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ আমি কথা বলি না ঠিক, কিন্তু মনে মনে ভীষণ মাইন্ড করি। দুটো বোনের জন্য একটা জামা আনতে দিলাম, সেখানে কি করলি? ওইখানে একটা ঝামেলা করে আসলে আরেকটা মেয়ের সাথে। ঝামেলা বাঁধিয়েছে আমি, ঝামেলা বাঁধিয়েছে ওই মেয়ে, যা তা বললো ওই মেয়ে, গ্যাঞ্জাম করলো ওই মেয়ে, এখন শব্দ সমাজ। এটাই হয় মা,
মেয়েরা সব জায়গায় সুবিধা পায়। তোকে নিয়ে আমি কিন্তু খুবই চিন্তায় পড়ে আছি। সবাই বলে ডাক্তাররা নাকি এরকম কাঠঠোক্কার মতোই হয়, ওদের মধ্যে কোনো রোমান্টিকতা থাকে না, রোবট হয়ে যায়। তোর জন্য একটাও মেয়ে খুঁজে পাচ্ছি না, যাকেই দেখায় তার সাথে তোর লেগে যায়। অনেক কষ্টে একটা মেয়ে পেয়েছে, খুবই শান্তশিষ্ট, 10টা কথা বললেও একটা উত্তর দেয় না। এই মেয়ে আমি হাতছাড়া করতে পারবো না। আজ ঠিক আছে, যাবো, গিয়ে দেখা করে আসবো। সবই কিন্তু তোর রুমের বালিশের নিচে রেখে দিয়েছে, পরশু যাবি দেখা করতে। ও মাই গড, কি ভাগ্য আমার, মেঘনা চাইতে বৃষ্টি। এখানে ডাক্তার ফলো আপ করে নিতে হবে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, হাই, কেমন আছেন? ভালো, আপনি? আমি ভালো কি ভালো না সেটা তো বুঝতে পারছি না। আপনি যদি আমার দাঁতটাকে বলেন ভালো তাহলে ভালো, আর গিয়ে না বল তাহলে ভালো না। হ্যাঁ প্লিজ আমার ফলো আপ করে দেন না। তার আগে বলুন, এখানে কয়টা আঙুল? 5টা। এখানে দুটো। চোখ তো ঠিকই আছে, তাহলে রেস্টুরেন্টকে ডেন্টাল চেম্বার মনে হচ্ছে কেন? হ্যাঁ এটা কোনো কথা? চেম্বার হোক বা রেস্টুরেন্ট হোক, ডক্টর তো আপনি। একটু ফলো আপ করে দেন না। আমি তো ফলো আপের টাকাটা দেবো, কার্ডে না, একদম ব্যাসে। তা তো অবশ্যই দেবেন, কিন্তু সেটা চেম্বারে। সন্ধ্যার সময় চেম্বারে চলে আসবেন। প্লিজ। কোনো প্লিজেই কাজ হবে না। তো ঠিক আছে, আমি এখান থেকে শুনবো না, আমি এখানে বসে। ঠিক আছে, আপনি করেন। Too good কিন্তু, I mean. Capte একটা মিলে। আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন? কেন? এই মেয়েটার সাথে আমার বিয়ে কথা হচ্ছিল। সেই বাচ্চাটা যে বেঁচে গেল শুধুমাত্র আমার জন্য। সাথে বিয়ে হলে 2 দিনে সংসার করতে পারতো না। আপনার মধ্যে তো প্রেম ভালোবাসা কিছুই নাই, তাহলে রোবট। খবরদার একদম ফালতু কথা বলবেন না। আপনার মধ্যে খুব প্রেম ভালোবাসা আছে না? প্রেমের পরনে আমার নাম রেখেছে প্রেমা। নাম কে রেখেছে? দাদা। বেঁচে আছে? না। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কবর গিয়েও তো শান্তি পাচ্ছেন না, নামটাকে একেবারে ব্যর্থ করে ছাড়খাড় করে ফেলেছে। খবরদার বাজে কথা বলবেন না আপনি। নিয়ে বাদে কথা বলবেন। আপনি কোনো কথাই বলবেন না আমার সাথে। জানেন আপনি আমার কতগুলো ক্ষতি করছেন, আমি আমার মাত্র সমস্যাটা কর। তুমি এমন ভাবে চি 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 করছো যেন আমি করে একটা মেয়েকে পালিয়ে গেছি, পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছি। সেটা বললে তো ভালো হতো। তুই যা করেছিস তো মার সমান আমার কিছু রইলো না। কি করেছি আমি? আমি তো বললাম যে আমি একটা পেশেন্ট দেখছিলাম, ওকে ফলো আপ করছিলাম। স্টুডেন্টে সময় তো রইলই না, একটা যে আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। কি অবস্থা? জি আপু, আপনার সাথে ফোনে কথা হয়েছিল আপু, কাউন্সেলিং এর ব্যাপারে। হ্যাঁ সেটাই, বলো কি সমস্যা? আপু, যে জিনিসটা হয়েছে আপু, কিছুদিন যাবত আর কি কোনো কিছু করতে ভালো লাগছে না, লাইফটাকে কিভাবে একটা হতাশজনক মনে হচ্ছে, যে কোনো কাজেই অলসতা চলে আসতেছে। মানে সারাক্ষণ মন খারাপ থাকে, অনেক অলস লাগে, মন মরা থাকে। সোজাভাবে বলতে গেলে রোবট মনে হয়, তাই না? মানে সবকিছুই চলছে কিন্তু তারপরও কোনো আনন্দ ফুর্তি নেই, তাই তো? আমরা কিভাবে বড় হয়েছি? বই পড়তে পড়তে। তারপর পড়াশোনার বাইরে যখনই তুমি অবসর পাচ্ছ তখন কি করছো? মোবাইল ফোন, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ কিসে? মোবাইলের দিকে তাকিয়ে। আচ্ছা আমাকে এটা বলো, শেষ কবে মাঠে গিয়ে খেলেছো? শেষ কবে বাবা মার সাথে একই টেবিলে বসে খেয়েছো? এটাও নিশ্চয়ই মনে পড়ে না। তোমরা দুজনেই আজকে আমার কাছে এসেছো, এই প্রশ্নের উত্তরটা আমাকে জিজ্ঞেস করছো, কিন্তু আমি কি মনে করে জানো? এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে আছে, সবকিছুর সলিউশন নিজের হাতে। কিছু কিছু উক্তি জানো মানুষের জীবনের সাথে খুব মিলে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বাইরে থেকে মানুষকে দেখে ভেতরের আসল মানুষটাকে একদম চেনা যায় না। পৃথিবীর বেশিরভাগ প্রেমগুলো বোধহয় এভাবেই শুরু হয়, অবাঞ্ছিত কোনো ঘটনা দিয়ে পরিচয়ের শুরু, যার শেষটা হয় ভালোবাসার চূড়ান্ত রূপ দিয়ে। যে মানুষটার প্রতি সবচেয়ে বেশি বিরক্তি তৈরি হয় সেই মানুষটাকেই সবচেয়ে বেশি ভালো লাগতে শুরু করে। প্রেমা কিছু কথা যেন আমাকেই বলেছে, একেবারে নিজেকে বদলে ফেলতে বলেছে। কি হয়েছে তো? কোথায়? একা একা হাসতে গেছি। কি আশ্চর্য না, মানে আগে কথা বলতাম না, গম্ভীর হয়ে থাকতাম, সেটা নিয়েও সমস্যা। এখন কথা বলছি, হাসছি, সেটা নিয়েও সমস্যা। করবোটা কি? একা একা কেউ কথা বলে, হাসে। বলে মা, কখনো কখনো বলে একা একা হাসে। মানুষ যখন প্রেমে পড়ে তখন অনেক কিছুই করে, নিজের অজান্তেই অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনা ঘটতে থাকে। আমার বেলাতেও হয়তো তাই হয়েছে। আমি মনে হয় প্রেমে পড়েছি না। আমার ছেলে প্রেম করেছে। আমি আসলে বাবা তোমার বোনের বিয়ে প্রপোজাল নিয়ে এসেছি। আমি আপনার ছেলের সিভিটা দেখলাম, সব দিক থেকে আমার বেশ পছন্দ হয়েছে। আসলে কি আমাদের পছন্দটাই তো আর সব না, আজকালকার দিনে ছেলে মেয়ে ওদের পছন্দটাই আসল। এই দিক থেকে আমার ছেলে পজিটিভ। আমি আমার বোনের সাথে কথা বলতে বলে ওর মতামতটা জেনে নিই, তারপর আমি আপনাদের সাথে যোগাযোগ করছি। সেটাই ভালো হবে। কিরে আসবো? আসো ভাইয়া। কিরে খুব ব্যস্ত নাকি? আজ তোর জন্য একটা বিয়ের প্রপোজাল এসেছে, বুঝছিস? তুই তখন বাসায় ছিলি না। আমি কিন্তু বলে দিয়েছি তোর সিদ্ধান্তই চূড়ান্ত। এই যে
ছেলেটা ছিল। ভাইয়া এই ছেলে বিয়ের প্রপোজাল পাঠিয়েছে? কেন? ইম্পসিবল, এই ছেলেকে বিয়ে করা যাবে না। ভাই আমি কি কখনো আপত্তি দিয়েছি বিয়ের জন্য? সবসময় চেয়েছি যে ছেলেকে আমি বিয়ে করবো মনটা যেন আমার মতো হয়, আমার মতো করে সে ভাবে, আমি যে কাজগুলো করতে পছন্দ করি সেও ওই ধরনের কাজ করবে। এই ছেলেকে আমি খুব ভালো করে চিনি ভাইয়া, 1 নম্বর বেয়াদব, বদমেজাজি, রাগী একটা ছেলে। আর এই ধরনের ছেলেগুলো না মানে মন মানসিকতা একদম খুবই খারাপ হয়। এই ছেলেকে বিয়ে করা যাবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রপোজালটা ক্যান্সেল করে দিচ্ছি। হাই প্রেমা, প্রেমা আপনি আমাকে বারবার অ্যাভয়েড করছেন। তো কেন ওর করছে আপনি বুঝতে পারছেন না? এটা কি ধরনের কথা? আপনি বাসার সামনে এসে আচ্ছা, আমি জাস্ট আপনার 5টা মিনিট সময় নেব, এর থেকে বেশি না। আচ্ছা দিলাম 5 মিনিট সময়। কি বলবেন বলেন? আমার মা বিয়ের প্রপোজাল নিয়ে আপনাদের বাসায় গিয়েছিল। হ্যাঁ আমি জানি, এন্ড প্রপোজাল রিজেক্ট হয়েছে। আই হোপ ইউ নো দ্যাট। দেখুন আমি সরি, আমি আসলে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এক্সট্রিমলি সরি। আপনি আরেকটা বার ভাবুন প্লিজ। আপনারা আমার বাসায় প্রপোজাল পাঠিয়েছেন, আমরা বিবেচনা করে দেখেছি, ভালো লাগেনি এই জন্য রিজেক্ট করে দিয়েছি, কিন্তু এখানে আরেকবার ভাবার কিছুই নেই। প্লিজ আন্ডারস্ট্যান্ড। আমি আসি, ভালো থাকুন।